হ্যালো এভরিওয়ান, সবার কোরবানি ঈদ কেমন কেটেছে? আশা করছি সবার খুব ভালোভাবেই কেটেছে। তো সবাই তো নিশ্চয়ই অনেক অনেক ব্যস্ত ছিলেন, আমিও অনেক অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য আমি অনলাইন থেকে একটু দূরে ছিলাম, তেমন ভিডিও আমি ছাড়তে পারিনি। আর এখন আপনাদের সঙ্গে টুকিটাকি সব কিছুই শেয়ার করব। আশা করছি আপনাদের সবাইকে আমার পাশেই পাবো। কোরবানির দিন কোরবানির গোশত কাটবার পর আমাদের ভাগে থেকে রান্না করবার জন্যই প্রথমে একটু কেটে দিয়েছে, সেটাই এখন রান্না বসিয়ে দিচ্ছে আমার মামা শ্বশুর। আপনাদের আগেই বলেছি আমার মামা শ্বশুরের হাতের রান্না অনেক মজা। তো কুরবানি ঈদের দিন অনেক গোশ রান্না করব, আর মামাকে দিয়ে রান্না করাবো না সেটা তো হয় না। তো মামা এবং মামি দুজনকে আসতে বলেছিলাম কোরবানির দিন যাতে আমাদের সঙ্গে থাকে। তো মামা এবং মামি দুজন মিলেই আমাদেরকে রান্না করে দিচ্ছে, মজাদার রান্না। তো মামা এখানে গোশটাকে প্রথমে সব মশলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে, তারপরে একবারে চুলায় বসিয়ে দিবে। কোরবানির মাংসের মতো স্বাদ কিন্তু আর কখনোই পাওয়া যায় না, যতই আপনি গরুর গোশত রান্না করেন, যত মজা করেই রান্না করেন না কেন, কোরবানি গোশতের মতো স্বাদ আসলে আর কখনোই হয় না। দুনিয়াতে এটাই একমাত্র খাবার যেটাতে আল্লাহ পাক মেজবান, আর আমরা আল্লাহর মেহমান। দোয়া করি আল্লাহ পাক যেন এই কোরবানির দিনে সমস্ত গরিব দুঃখীদের রিজিকেও কোরবানির গোশত এক টুকরা হলেও রাখেন। আমিন। আলহামদুলিল্লাহ, ভালোভাবেই আমাদের কোরবানির ঈদ কেটেছে এবং আনন্দের সঙ্গেই কেটেছে বলবো। আপনাদের ঈদ কেমন ভাবে কেটেছে আমাকে বলতে পারেন। সবাই ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।